আছো তো? চলো তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, আজকে তোমাদের মডেল কোশ্চেন পেপার 2 ম্যাথমেটিক্স থেকে টোটাল 30টি স্ট্যান্ডার্ড আমরা এমসিকিউ রেখেছি তোমাদের প্রিপারেশনের জন্য, এবং প্রত্যেকটা কোশ্চেন আমরা কিন্তু সলভ করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন এখানে দেখো, নাম্বার সিস্টেম থেকে বলা হচ্ছে যে 7384 738A 6A সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তাহলে এখানে এ এর মান কত? ঠিক আছে, প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে, যারা যারা ক্লাস করছো প্রত্যেকে অ্যান্সার করবে। দেখো, যারা পারবে না তাদের জন্য আমি বলে দিচ্ছি। দেখো, যদি এই ধরনের অঙ্ক দেয় এবং সেটা যদি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তাহলে সবসময় মাথায় রাখবে আমরা কি করব না, এই যে সংখ্যাটি দেওয়া থাকবে না, তার জোড় এবং বিজোড় সংখ্যাগুলোর যোগফল বার করবে। মানে বিজোড় স্থানের অঙ্কগুলি যোগফল আর জোড় স্থানের অঙ্কগুলির যোগফল। তো এদের মধ্যে যদি আমরা, আচ্ছা এক মিনিট, হ্যালো, হুম হুম, হ্যালো, না 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 না, না গো, সুরেন্দ্র সুরেন্দ্র পিলমাধিয়া। দেখো, তাহলে কি বললাম, তাহলে এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি না, জোড় এবং বিজোড় স্থানের সংখ্যার যোগফল এবং মানে জোড় সংখ্যার যোগফল আর বিজোড় সংখ্যার স্থানের যোগফলটা তোমরা করবে। এবং তার হচ্ছে কি, যদি আমরা দুটোর মধ্যে যদি আমরা অন্তর বার করি না, তাহলে সেটা সবসময় কি হয়, 0 কিংবা 11 দ্বারা সবসময় কি হবে না, তোমার গুণিতক হবে। তাহলে আমরা করে নিই। তাহলে দেখো, এটা কি করবে, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে। তাহলে প্রথমে বিজোড় সংখ্যাগুলি যোগফল বার করি আমি। বিজোড়গুলোর দেখো, বিজোড় মানে একটা আছে তোমার, কি কি আছে, বিজোড় মানে হচ্ছে কি তোমার 7 8 আর 6, যোগফল কত হচ্ছে 21। আর জোড় স্থানের যোগফল কত হচ্ছে দেখো 3, আর তোমার হচ্ছে কি এ, আবার হচ্ছে কি আরেকটা এ আছে। তাহলে এটা যদি আমরা করি, তাহলে 3 প্লাস 2a বেরোচ্ছে। এবারে আমরা কি বললাম, শর্ত অনুযায়ী এই 20 মাইনাস 3 প্লাস 2a, তাই না? তাহলে এটা যদি আমরা করি 21 মাইনাস 3 মাইনাস হচ্ছে কি তোমার 2a, তাহলে কত আসছে দেখো না, 18 মাইনাস 2a। ঠিক আছে, 18 মাইনাস 2a। এবারে এই যেহেতু 0 কিংবা 11 দ্বারা তোমার হচ্ছে কি ডিভিজিবল, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এই 18 মাইনাস 2a সমান 0 ধরেন। তাহলে 2a সমান কত আসবে 18, তাহলে a সমান আসবে 9। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশান সি, যারা যারা বলেছো এখানে 9 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করবে আর কি। যদি তোমাকে 11 দ্বারা বিভাজ্য বলে, তাহলে জোড় এবং বিজোড় স্থানের হচ্ছে কি সংখ্যাগুলি যোগফল বার করবে, দুটোকে দেখবে যে তাদের যেহেতু হচ্ছে কি তোমার গুণিতক 0 কিংবা 11 হবে, তাহলে সেই জন্য আমরা এইভাবে করলাম। চলো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 করার চেষ্টা করো সবাই। কোশ্চেন নাম্বার 2 বলেছে 3/5 অফ 2/7 প্লাস 5/14 মাইনাস 5/12 মাইনাস 1/3। এটাকে আমাদেরকে সরল করে করতে হবে। ঠিক আছে, প্রত্যেকে করো কিন্তু। প্রত্যেকে করবে, যারা যারা ক্লাস করছো খাতা কলম নিয়ে বসো, দিয়ে প্রত্যেকে কিন্তু করো। দেখো, এই ধরনের অঙ্ক দিলে তোমরা যেটা করবে শর্টকাট করার জন্য, আগে হচ্ছে কি তোমরা এই যে ব্র্যাকেটগুলোর মধ্যে যে ইকুয়েশনটা দিয়েছে না, এদের তোমরা হচ্ছে কি সমাধানটা করে নেয়।
2/7 আর 5/14 এর যদি আমরা সমাধান করি তাহলে কত বেরোবে? তাহলে বেরোবে 9/14। আর এটা দেখো 5/13 -1/3, তাই না? তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে 1/12 বেরোবে। তাহলে পুরো সমীকরণটা আমি লিখি, 3/5 of 9/14 ডিভাইডেড 1/12। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এটা অফ মানে উল্টে যাবে, তাহলে এটা করলে আসবে 27/70, আর এটা করলে হচ্ছে কি তোমার ইন্টু হচ্ছে কি তোমার করলে 12/1, তাই না? তাহলে এটা কাছাকাছি আসবে 324/70 সমান হচ্ছে কি তোমার 4.6285 এরকম আসবে। তাহলে 4.6285 মানে যদি আমরা কাছাকাছি দেখি, তাই না, তাহলে 4.32টাই করো উত্তর। অপশান হচ্ছে বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো তো? যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। এটা তো বাচ্চা ছেলের অঙ্ক, তাই না? কোশ্চেন নাম্বার 3টা পারবে সবাই। এই যে ডট ডট করে দেওয়া আছে না, তার মানে হচ্ছে কি তোমার এই 6-এর মাথায় দাগ আছে আর এটা 3-এর মাথায় দাগ আছে। এটা তোমরা সবাই পারবে, তাই না? এটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা যোগ করে সবাই পাবে। হচ্ছে কি তোমার এটা যোগফলটা আসবে 0.479999 ডট ডট করে চলবে। তাহলে এটা কাছাকাছি হলে অপশান এটা আসবে। ইয়েস, অপশান এ ইজ দ্য রাইট আনসার। চলো এটা তোমরা নিজেরা করো। দেখো নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম? 3/5, 7/9, 11/13, 4/7 কোনটা হচ্ছে তোমার বৃহত্তম সেটা বার করো। থ্রি বাই ফাইভ মানে হচ্ছে কতগুলো? 0.60। 7/9 হচ্ছে 0.77। 11/13 মানে হচ্ছে কি তোমার 0.846। আর 4/7 মানে হচ্ছে কি তোমার 0.57। এবারে বলেছে কোনটা বৃহত্তম। দেখতেই পাচ্ছ সবচেয়ে বৃহত্তম কোনটা হবে? সবচেয়ে বৃহত্তম দেখো 0.84 এটা। তাহলে এটা 11/13 আছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো তো? একটু জানাও তো। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 5। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গোসাগু দিয়েছে, সংখ্যা দুটি লসাগু কত হবে? বাচ্চা ছেলের কোশ্চেন, সবাই পারবে। একটাকে ধরে নাও 3x, একটাকে 4x। তাহলে x সমান দিয়েছে 5, তাহলে একটা হবে হচ্ছে কি তোমার 5 3 15, আর একটা হবে হচ্ছে কি 5 4 20। 20 আর 15 লসাগু করলে কত হবে? এটা মানে 5 3 15, এটা যে 5 × 4, তাহলে লসাগু এলসিএমটা হবে 5 × 3 × হচ্ছে কি তোমার 4। তাহলে কত হচ্ছে? 5 4 5 3 15, 15 4 60। তাহলে 60 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে না পারলে না বলো? সবাই বুঝতে পেরেছো? চলো বলেছে দেখো যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 12, 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তাহলে আগে হচ্ছে কি তোমরা এদের হচ্ছে এলসিএম বার করবে। তাহলে এদের এলসিএম কত হচ্ছে দেখো, এদের এলসিএম কত হচ্ছে? 144, তাই তো? 144। এবারে দেখো প্রতি ক্ষেত্রে যদি বলে যে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকছে, তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 144 যুক্ত 7,
তাহলে হচ্ছে 151 হয়ে যাবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, তাই না? যেহেতু প্রতি ক্ষেত্রে বলেছে, সবার ক্ষেত্রে হচ্ছে 7 অবশিষ্ট থাকছে, তাহলে এলসিএম মানে লসাগু বার করে তার সাথে 7 যুক্ত করে দিলেই উত্তর চলে আসবে। চলো, বলছে তিনটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত হচ্ছে 1:3 রেশিও, সংখ্যাগুলি কি কি, তাই না? তাহলে একটা ধরে নাও 1x, 2x এবং 3x। গোসাগু x সমান কত দিয়েছে? 12। তাহলে একটা হবে 12, 12 দুনে 24, 12 দুনে 36, তাহলে 12, 24, 36। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো, কোশ্চেন নাম্বার 8। 2 এর 3, 8 এর 9, 16 এর 81 এবং 10/27 এর এলসিএম এইচসিএফ। তোমাদেরকে বলেছিলাম যখন এরকম ভগ্নাংশের হচ্ছে কি তোমার করতে দেবে, তাহলে উপরের গুলো গোসাগু হবে, নিচের গুলো লসাগু হবে, তাই না? তাহলে 2, 8, 16, 20 এর হচ্ছে কি এইচসিএফ হবে। আর যেটা হচ্ছে কি তোমার 3, 9, 81, 27 এদের হচ্ছে এলসিএম হবে, তাই না? তাহলে উপরেরটা হচ্ছে কি তোমার গোসাগু কত হচ্ছে? 2, আর এখানে 81, তাহলে 2/81। বুঝতে পেরেছো তো? বুঝতে পারছো তো? একদম। চলো নেক্সট। চলো, কোশ্চেন নাম্বার 9টা কিন্তু সবাই করবে, হ্যাঁ? যারা যারা ক্লাস করছো আমি দেখছি, সবাই কিন্তু উত্তর বলবে, তবে কি আমি অ্যান্সার করবো। দেখো, বলেছে 9 জন মানুষের গড় ওজন 3 কিলো বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন ব্যক্তি দলে যোগ দেন। তাহলে নতুন ব্যক্তির ওজন কত, কিভাবে করবে? তাহলে আগে ছিল কত? মোট ছিল 9×3 = 27 কিলো, তাই তো? এবারে নতুন ব্যক্তির হচ্ছে কি ওজন সমান পুরনো ব্যক্তির ওজন প্লাস মোট বৃদ্ধি, তাই না? নতুন ব্যক্তির ওজনটা কি হবে? নতুন ব্যক্তির ওজনটা হবে কত না? 65 + 27, তাই না? এবারে টোটাল করলে কত হচ্ছে? 92 কেজি। একদম, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, 92 কেজি, তাই না? তাহলে মোট ওজন বৃদ্ধি কত হচ্ছে? এটা হচ্ছে মোট ওজন বৃদ্ধি হচ্ছে কত? মোট ওজন বৃদ্ধি হচ্ছে কি তোমার 9×3 = 27, 3 কিলো বাড়ছে না? ওজন ব্যক্তির হচ্ছে কি 3 কিলো যেহেতু বাড়ছে, তাহলে মোট ওজন বৃদ্ধি হচ্ছে 9×27 কিলো। আর বৃদ্ধি পেয়ে তোমার হচ্ছে যখন 65 কেজি ওজনের এক পরিবর্তে নতুন এক ব্যক্তি যোগ, তাহলে 65-র সাথে 27 যুক্ত হয়ে যাবে 92 কিলো, তাই না? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 10-এরটা করো সবাই। কোশ্চেন নাম্বার 10। এটা তোমাদের শিখিয়েছিলাম, তাই না? A:B:C, এ বি দিয়েছে কত? 2:3। বিসি দিয়েছে কত? 4:5। আচ্ছা, ডি আর একটা আছে, সিডি দিয়েছে কত? 6:7। তাহলে পাশের সংখ্যাগুলো লিখে দিতে হবে। এটাও 3 আসবে, এটাও 3 আসবে, এটা 4 আসবে, আর এটা আসবে 6, এটা 6। তাহলে এডি বার করে নিলে তো হয়ে যাবে, তাই না? তাহলে 6×4 = 24, 2 × 48, আর এখানে হচ্ছে কি 5 × 3 = 15, তোমার 7 × 3 = 21, 21 × 5 = 21, আর 5, 5 × 5 = 105। তাহলে 48 × 105 মানে এবারে কাটাকাটি যাবে, তাই তো? একদম, তাহলে 16:35। তাহলে কি আসবে? অপশন এ। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই কিভাবে করলাম? যারা ক্লাস করছো একটু জানাও তো, সবাই বুঝতে পারলে কিনা একটু জানাও তো। চলো, এবার কি বলেছে দেখো,
বলেছে যে এ এবং বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে 3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে 6 মাস পর সি এবং বি এর সমান মূলধন নিয়ে যোগ দেয়, বছরের শেষে মোট হচ্ছে 7,000 টাকা লাভ হয়, তাহলে সি এর লভ্যাংশ কত? দেখো এটা খুব সিম্পল জিনিস, এটা খুব সিম্পল জিনিস। দেখো আমরা কিভাবে করব, দেখো সি বলেছে বি এর সমান মূলধন নিয়ে যোগ করে 6 মাস পর, তাহলে সি এর লভ্যাংশ পরিমাণটা কত? দেখো তাহলে আমরা ধরতে পারি যে এ ইস টু বি ইস টু সি, তাহলে একটাকে ধরতে পারি যে 3x, এটাও 5x হবে, এটাও 5x হবে, তাই তো? কেননা সি যেহেতু বি এর সমান অংশ নিয়ে মূলধন দিচ্ছে 6 মাস পরে। এবারে আমরা এদের হচ্ছে কি তোমার এই যে 3x 4xটা এটা মূলধন অনুপাত, তাহলে সমতুল্য মূলধনের অনুপাতটা কত হবে? সমতুল্য মূলধনের অনুপাত হবে এর ক্ষেত্রে হবে 12x3x, বি এর ক্ষেত্রে হবে 12 হচ্ছে কি তোমার 5x, কিন্তু সি এর ক্ষেত্রে হবে 6x5x। কেন না, যেহেতু 6 মাস পরে এসে যোগদান করছে। তাহলে এই যে তিনটের মানটাকে যদি আমরা যোগ করে দিই, তাই না, কত কত হচ্ছে দেখো, 12×3 = 36 প্লাস হচ্ছে কি 12×5 = 60, 6×5 = 30, তাহলে কত হচ্ছে তোমার, মানে এটাকে রেশিও যোগ করা দরকার, এটা রেশিও করে, এটা রেশিও কর, তাহলে আসবে কত 6:10:5, তাহলে 5। এবারে হচ্ছে কি তোমার, তাহলে তিনটাকে যোগ করলে কত হচ্ছে, 6×5 = 11, 21, তাহলে 5/21 ইন্টু 27,000 করে দাও, তাহলে এটা করলে কত আসবে 6,428 টাকা 57 পয়সা, অ্যাপ্রক্স করলে করবে 6,750, তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান এ, তাই না, অপশান এ। চলো বলছে একটি শ্রেণীতে 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে কি 15, শিক্ষক যোগ দিলে গড় বয়স হচ্ছে একবার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে আগে তোমরা কি করবে না, আগে তোমরা করে নাও যে এই যে 40 জনের ক্ষেত্রে 15 বছর গড় যেটা, তাহলে 15x40, 15x40 করলে আমরা কত পাবো, তাহলে 15x40 করলে আমরা পাবো কত, 600, তাই তো, 15×4 = 60, 600। গড় বয়স হচ্ছে কি দেখো এখন সংখ্যা হয়ে যাচ্ছে 41, আর গড়টা বেড়ে যাচ্ছে 15 থেকে 1 বছর বৃদ্ধি পাচ্ছে, তাহলে 16, 15x16 করলে কত হচ্ছে 41x16 করলে হচ্ছে কি 656। এবারে এই 656 থেকে 600 বাদ দিয়ে দাও, তাহলে 56 বছর বয়স, তাই না, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো না পারোনি? আরে বুঝতে পারলে তো। চলো কোশ্চেন নাম্বার 8 বলছে দেখো, যদি একটি বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% হয় তবে লাভের শতকরা কত? তবে লাভের শতকরা কত? এই ধরনের কোশ্চেন আসবে, কিন্তু ভাবার কিছু কারণ নেই, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। আমরা এখানে ধরে নেব যে ক্রয় মূল্য, কস্ট প্রাইসটা ধরে নাও 100 টাকা, সরি বিক্রয় মূল্যটাকে ধরো, সেলিং প্রাইসটাকে ধরো। তাহলে দেখতে পাচ্ছ যে একটি বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের হচ্ছে 80%, তাহলে যদি 100 টাকা ধরি, তাহলে তোমার হচ্ছে কি কস্ট প্রাইসটা কত হবে, 80 টাকা, তাহলে লাভটা কি হবে, প্রফিটটা হবে 100 - 80 সমান হচ্ছে 20 টাকা। এবারে লাভের শতাংশ হবে কত, 20/80 × 100, তাহলে 0 0 কাটো,
2 4 8 20%, এই 25%, 25 4 100, তাহলে 25% হবে একদম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 14। চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এটা তো তোমরা ডাইরেক্ট সূত্র বসাবে। সূত্রটা কি ছিল? আর বাই 100 প্লাস আর ইন্টু হচ্ছে কি তোমার 100। তাহলে 20/120 ইন্টু 100, তাই না? তাহলে কত হচ্ছে? 16.67%। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান এ। পরপর 20% এবং 10% ছাড়ের সমতুল্য একক ছাড় কত? এটাও সূত্র বসাবে। সূত্রটা মনে আছে তো? সূত্রটা ছিল a প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে একটা 20, একটা 10, মাইনাস 20 ইন্টু 10 বাই 100, 0 0 কাটো, 0 0 কাটো, 30 মাইনাস 2 সমান 28%। তাহলে উত্তরে যাবে কি অপশন বি। কত তাড়াতাড়ি উত্তর হয়ে যাচ্ছে, তাই তো? পারছো তো তোমরা সবাই? যারা ক্লাস করছো একটু জানাও তো সবাই পারছো কিনা। পারছো তো? একটু জানাও তো সবাই। একদম একদম এই ধরনের অঙ্কই থাকবে, ঠিক আছে? এই ধরনের অঙ্ক থাকবে। চলো পরে ফোন করছি। দেখো তাহলে এবার দেখো, এবার হচ্ছে কি দেখো, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? আমি এটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। দেখো তাহলে 16টা হচ্ছে কি তোমার এসপি সমান, সিপি সমান ক্রয় মূল্য সমান, 12টা হচ্ছে কি তোমার এসপি, তাই না? তাহলে এসপি বাই সিপি কত হচ্ছে? দেখো 16/12 সমান হচ্ছে 4/3। তাহলে লাভটা কি হবে, প্রফিটটা কি হবে? 4 - 3 সমান হচ্ছে 1। লাভের হারটা আমরা কার উপর বার করি? কস্ট প্রাইসের উপরে। তাহলে 1/3 ইন্টু হচ্ছে 100 সমান 33.33%। বুঝতে পারছো না পারোনি? বুঝতে পেরেছো না পারোনি? আমরা যেটা লেখা আছে সেটাই লিখলাম, যে 16টার ক্রয় মূল্য সমান 12টাই বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য সমান যদি করি 4/3, প্রফিট হচ্ছে কি 4 - 3 সমান 1। আর প্রফিটটা আমরা সবসময় ক্রয় মূল্যের উপর নির্ধারণ করি। তাহলে 1/3 ইন্টু 100 সমান 33.33%। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 17। নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে 8 বছরের কোন আসল দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? এটা তো তোমরা মুখে মুখে করে দিতে পারবে, তাই না? দ্বিগুণ হওয়া মানে সুদটা হচ্ছে কি আসলের হচ্ছে কি তোমার 1 গুণ সুদ হতে সময় লাগবে হচ্ছে 8 বছর, তাই না? এবারে 3 গুণ হওয়ার জন্য হচ্ছে কি তোমার আসলের 2 গুণ সময় লাগবে। তাহলে 2 × 8 সমান হচ্ছে 16 বছর, তাই না? এটা হচ্ছে কি তোমার মুখে মুখেই হয়ে যাবে, এটা বেশি কিছু খাটার দরকার। চলো কোশ্চেন নাম্বার 18 বলেছে, দেখো 10,000 টাকার উপর 10% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এটা বেশি খাটার দরকার নেই, যেহেতু 2 বছর দিয়েছে না, এটা সূত্র ফেলে দাও। কি বলেছিলাম? পি ইন্টু আর বাই 100/2। ব্যাস, এখানে পিটা হচ্ছে কি তোমার আসল, কত দিয়েছে? 10,000 টাকা। সুদের হার কত দিয়েছে? 10% বাই 100 ইন্টু 2। তাহলে বুঝতেই পেরেছো, 0 0 কেটে দিলে 10,000 ইন্টু 1/10 ইন্টু 1/10, দুটো 0 কেটে দাও, তাহলে কত হবে? 100 টাকা, তাই না? উত্তরে যাবে অপশন নেই। বুঝতে পারছো তো তোমরা? এটা সূত্র আছে, যদি 2 বছরে যদি পার্থক্য যায় না, তাহলে পি ইন্টু আর বাই 100 মানে পাওয়ার হচ্ছে কি 2, তাই না? তো এটা করে দিলেই উত্তর চলে আসবে। এটা আগেও পড়িয়েছি তোমাদের, তোমরা জানো, তাই তো? এবার বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকার হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? দেখো এটাও সূত্র আছে, তাই না? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তাই না? তাহলে এখানে পি কত বলেছে? দেখো 8,000 টাকা, 1 প্লাস আর কত বলেছে? দেখো 5/100, এন বলেছে কত? 2। তাহলে এইটাকে ক্যালকুলেট করে উত্তর চলে আসবে। তাহলে এটা আসবে 8,820 টাকা। আমি আর ক্যালকুলেট করলাম না, তোমরা করবে। অপশন এ হবে। এটা যে 19 দাগে, না 19 দাগে।
চলো এবার বলছে কোনো মূলধন 3 বছরের সরল সুদে সুদে আসলে হচ্ছে কি 8,150 টাকা, 4 বছরে হচ্ছে কি তোমার 8,540 টাকা। তাহলে আসলে পরিমাণ কত, তাই না? দেখো 4 বছর দিয়েছে আর হচ্ছে 3 বছর দিয়েছে, তাহলে 4 - 3 করলে আমরা পেয়ে যাব তাহলে 8,500 আর হচ্ছে কি তোমার 540 আর 8,150, দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে 8,540 মাইনাস 8,150, তাহলে এক বছর এটা হচ্ছে 1 বছরের সুদ, তাহলে 1,170 টাকা, এই সরি 390 টাকা, তাই তো 300 তোমার 90 টাকা। এবারে 3 বছরের সুদটা কত হবে, 3 বছরে 1 বছরে যদি সুদ এত টাকা হয় 3 বছরের সুদটা কত হবে, বা 4 বছরেও বার করতে পারো যেটা খুশি। তাহলে 3 × 390, তাহলে কত হচ্ছে 1,170 টাকা, আর সুদে আসলে হচ্ছে 8,150 টাকা, তাহলে আসল কত হবে, আসল সমান 8,150 মাইনাস 1,170, তাহলে কত হচ্ছে 6,980 টাকা, 6,980 টাকা। এই তোমরা সবাই বুঝতে পারছো তো? যারা ক্লাস করছো একটু জানাও তো, যারা ক্লাস করছো একটু জানাও তো বুঝতে পারছো কিনা। ওকে ঠিক আছে, চলো এবার বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1,200 টাকার হচ্ছে 2 বছরের হচ্ছে তোমার 1,323 টাকা হবে, তাই না? চক্রবৃদ্ধি বলেছে, দেখো তাহলে 13,223 সমান পি মানে কত 12,000, সরি 1,200, 1 + আর এর মান আমরা জানিনি বাই 100 হোল টু দি পাওয়ার 2, তাই তো? এটাই তো ইকুয়েশন। এটা যদি তোমরা আর এর মান বার করো কত পাবে, 5%, তাই না? আমি আর করলাম না কারণ জায়গা এখানে শর্টেজ আছে, তোমরা সবাই পারবে, আমি জানি যে সবাই পারবে, তাই তো? আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে কালি চেঞ্জ করে অন্য কালিতে করে দিচ্ছি, কারণ না হলে দুটো একসাথে মিশে যাচ্ছে। তাহলে কি বললাম, 1323 সমান 1,200 ইন্টু 1 + R/100, এটা আছে কি তোমার 2, এখান থেকে আর এর মান কত পাবো আমরা 5% পাবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22, এ একটি কাজ 10 দিনে, বি সেটি 15 দিনে করতে পারে, তারা একত্রে হচ্ছে কি শুরু করার 2 দিন পর এ চলে যায়, ঠিক আছে? তাহলে আমরা বাকি কাজ বি কত দিনে করব, ঠিক আছে? আচ্ছা তপন আমাকে বলো তুমি বারবার কেন আনমিউট করছো, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, মানে কি সমস্যা কি বলো? আরে মিউট করো না ভাই। বলো কি হবে? তাহলে এটা তোমাদেরকে শিখিয়েছিলাম আমি আগে কি করবে, এই 10 আর হচ্ছে কি তোমার 15 এর হচ্ছে কি এলসিএম বার করো। এলসিএমটা কত হচ্ছে দেখো 30, তাহলে টোটাল কাজটা হচ্ছে 30 ইউনিট। এবারে এর দক্ষতা কত ইউনিট, এ হচ্ছে কি তোমার হবে কত, যেহেতু 10 3 এ 30, আর বি হচ্ছে কি তোমার 15 2 এ 30, 2 ইউনিট দক্ষতা। এবারে 2 দিন একত্রে তারা কাজ করার পরে দেখো এ চলে যাচ্ছে, তাহলে 2 দিনে কত কাজ হবে, 2 দিনে হবে 2 ডেজে হবে 3 + 2 ইন্টু হচ্ছে কি তোমার 2, তাহলে 10 ইউনিট হবে। তাহলে বাকি পড়ে থাকলো কত, 30 - 10 সমান হচ্ছে 20 ইউনিট। এটা কে করবে, এই 20 ইউনিট করবে বি একা করবে, বি একদিনে করে কত 3 ইউনিট, তাহলে 20 ইউনিট করার জন্য কত সময় লাগবে, তাই না? অবশিষ্ট কাজটা তো জানতে হবে, তাই না? 20 ইউনিট, তাহলে এই যে 20 ইউনিট হচ্ছে কি তোমার বি এর অবশ্যই, না বি হচ্ছে 2 ইউনিট পার ডে, তাহলে সেটা লাগবে 20 - 2 সমান হচ্ছে 10 দিন লাগবে। তাহলে উত্তরে যাবে কি অপশন এ, তাই না? 20 - 2 সমান 10 দিন লাগবে, 20/2, সরি, বুঝতে পারছো? আরে বুঝতে পারলে তো? চলো কোশ্চেন নাম্বার 23, একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হয়,
এবং অপর নল দ্বারা 30 মিনিটে খালি হয়। দুটি নল একসাথে হচ্ছে খুললে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হয়? দেখো এটা এটা তোমাদেরকে একটা শর্টকাট বলে দিচ্ছি। যদি এইভাবে অঙ্কটা দেয় তাহলে এক্স ওয়াই বাই হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই করে দিলে উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে 20 ইন্টু হচ্ছে কি তোমার 30 বাই 30 মাইনাস 2, তাহলে 20 ইন্টু 30 বাই হচ্ছে কি তোমার 10, 0 0 কাটো, 3 দুনে 6, 60, তাহলে 60 মিনিট। চলো কোশ্চেন নাম্বার 24। এ এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ, তারা একত্রে কাজ 14 দিনে শেষ করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে, তাই না? তাহলে এ ইস টু বি বার করো। এ ইস টু বি যদি করি, দেখো এ কার্যক্ষমতা বি এর দ্বিগুণ, তাহলে এ নিশ্চয়ই 2 আর হচ্ছে বি 1। মোট হচ্ছে কি একদিনের কাজ কত ইউনিট হবে? এ আর হচ্ছে কি তোমার বি মোট একদিনে কাজ করবে 3 ইউনিট কাজ করবে, তাহলে মোট কাজ হচ্ছে 14 দিনে, মানে 14 হচ্ছে কি তোমার 3, 14 3 42 ইউনিট, 42 ইউনিট। এবারে এ একা কাজ করবে, দেখো এর কার্যক্ষমতা 2 ইউনিট, তাহলে এর লাগবে 42 ভাজিত 2 সমান হচ্ছে 21 দিন। ক্লিয়ার? বুঝতে পারলে? আরে বুঝতে পারছো তো? চলো নেক্সট। আবার দিয়েছি এ আর বি একটি চৌবাচ্চা 12 মিনিটে এবং আচ্ছা এ বি একত্রে হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে, এ একা 20 মিনিটে, বি কত মিনিটে খালি করবে, তাই না? সে একইভাবে করো। বি এর সময় লাগবে কত সময় লাগবে তোমার 12 ইন্টু হচ্ছে কি তোমার 20 ভাজিত হচ্ছে 20 মাইনাস 8, তাহলে 20 থেকে 8 গেলে কত হচ্ছে 12, এই সরি 20 থেকে 12 বাই মাইনাস 8 হবে, তাহলে 12 ইন্টু 20 বাই আজ 8, 8 হচ্ছে কি তোমার 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6, 2 10, তাহলে হচ্ছে কি তোমার 30 মিনিট, তাহলে 30 মিনিট লাগবে। 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে, তাহলে টেলিগ্রাম পোস্ট অতিক্রম করা মানে গতিবেগটা তুমি পেয়ে যাবে। তাহলে স্পিড সমান, তাই না, স্পিড সমান দূরত্ব, মানে আগে তোমরা ভাগ করে নাও কারণ মিটার আছে না, আগে 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমরা কি করি 5 এর 18 দিয়ে গুণ করি, তাহলে 18 3 54, 5 3 15, 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড। দূরত্ব কত না তোমার 180 মিটার, তাহলে সময় কত লাগবে? এখানে সময়টা লাগবে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 180 মিনিট, স্পিডটা হচ্ছে কি 15, তাহলে 180 কে 15 দিয়ে ভাগ করলে 12 সেকেন্ড, কাজ শেষ। পিতা এবং ছেলের বর্তমান বয়সের অনুপাত 7:2, 5 বছর পর তাদের অনুপাত হয়ে গেল 8:3, তাই না? তাহলে 7x প্লাস 5 বাই 2x প্লাস 5 সমান হচ্ছে কি 8/3, তাই তো? করতে পারি আমরা। এবারে এখান থেকে x এর মান কত পাবো আমরা? 5। তাহলে বলেছে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার হচ্ছে কি তোমার আমরা বর্তমান বয়স ধরেছিলাম কত 7x, তাহলে 7 ইন্টু হচ্ছে 5, 5 7 35 বছর বয়স। চলো এবার বলছে দেখো এক ব্যক্তি স্থির জলে 6 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে হচ্ছে কি 16 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? দেখো তাহলে আমরা এখান থেকে প্রতিকূল বেগের হচ্ছে কি তোমার গতিবেগটা বার করে নেব, প্রতিকূলে গতিবেগটা, তাই না? প্রতিকূলে গতিবেগ কত আসবে গো? 6 মাইনাস 2, কারণ কেন স্থির জলে 6 কিলোমিটার, স্রোতের বেগটা বাদ দিতে হবে, প্রতিকূলে যেতে হবে না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার 4 কিলোমিটার পার আওয়ার। এবারে তোমার 16 কিলোমিটার যেতে কি হবে? টাইমটা লাগবে কি? টাইম সমান ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, এখানে 16/4, তাহলে 4 হচ্ছে কি তোমার ঘন্টা লাগবে। চলো 29 কি বলেছে দেখো, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 48, খুব ভালো কথা। এ বি এর চেয়ে 6 বছরের বড় হলে বি এর বর্তমান বয়স কত? খুব সুন্দর অঙ্ক। এ প্লাস বি দিয়েছে কত? 48 বছর বয়স।
তাই না? তাহলে বি এর বয়স কি বলেছে দেখো, বি এর বয়সটা আমরা কি করে বার করব? আচ্ছা, এবং তাদের হচ্ছে দেখো এ মাইনাস মানে এ এ এবং বি এর চেয়ে 6 বছরের বড়। তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি সমান হচ্ছে কি 6, বলতে পারি তো? তাহলে বি এর বয়সটা কত হবে? তাহলে আমরা এখান থেকে কি করব, দুটোকে হচ্ছে কি যোগ করে দাও। দুটোকে যোগ করলে তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস এ মাইনাস বি সমান তোমার হচ্ছে কি 48 প্লাস হচ্ছে কি 6। তাহলে বি বি কেটে দাও, 2a সমান হচ্ছে কি 48 প্লাস 6, মানে 8 কত হচ্ছে 14 4 54, তাই তো? তাহলে এ সমান হচ্ছে কি 2 দুনে 4, 1 2 7 27। তাহলে এর বয়স হচ্ছে কি 27। তাহলে বির কত হবে? তাহলে 48 মাইনাস 27, তাহলে 1, এখানে হচ্ছে কি তোমার 2 21 বছর, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো দেখো নেক্সট বলেছে যে স্বাভাবিক বেগের 3/4 অংশ গতিবেগে হাঁটলে এক ব্যক্তি গন্তব্যস্থলে 20 মিনিট দেরিতে পৌঁছায়, তার স্বাভাবিক সময় কত? দেখো এটা বেশি জটিল ভাবার দরকার নেই। স্বাভাবিক বেগের 3/4 অংশ গতিবেগে হাঁটলে, তাহলে এটা হয়ে গেল 29 দাগের। 30 দাগেরটা আমি নিচে করছি নতুন কালি নিয়ে। দেখো তাহলে এখানে গতিবেগের অনুপাত যদি দেখি আমরা, স্বাভাবিক আর নতুন সমান আমরা বলতে পারি যে 4:3। এবারে দেখো সময়ের অনুপাত তোমরা নিশ্চয়ই জানো, উল্টে যায়। সময়ের অনুপাত স্বাভাবিক আর হচ্ছে কি তোমার ইস্টু নতুন, সেটা কত হয়ে যাবে গো? 3:4 হয়ে যাবে, তাই তো? এবারে পার্থক্যটা কত? পার্থক্য হচ্ছে কি 4 মাইনাস 3 সমান 1। আচ্ছা, এই 1 ইউনিট সমান হচ্ছে 20 মিনিট। 1 ইউনিট সমান হচ্ছে কি 20 মিনিট, তাই তো? তাহলে স্বাভাবিক সময় লাগবে কত? স্বাভাবিক মানে হচ্ছে কি তোমার এই যে স্বাভাবিক মানে হচ্ছে কি তোমার এখানে 3 স্বাভাবিক সময় বলেছে। তাহলে 20 ইন্টু 3 মানে 60 মিনিট, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। অপশন এ হবে বাবা, সি কি করে করলে তুমি? 60 হবে, 60 মিনিট কি করে করলাম দেখো। দেখো স্বাভাবিক বেগের 3/4 অংশ, তাহলে স্বাভাবিক আর নতুন মানে কত? 4/4:3। সময় লাগছে কত? তাহলে উল্টে যায়, সময় মানে স্বাভাবিক আর নতুনের সময় লাগবে 3:4। পার্থক্য হচ্ছে কি 4 মাইনাস 3 মানে 1। 1 ইউনিট মানে 20 মিনিট দেরি। তাহলে স্বাভাবিকের সময় লাগছে দেখো 3 ইউনিট সময়, তাহলে সময় হচ্ছে কি তোমার 20 ইন্টু 3 মানে 60 ইউনিট, 60 মিনিট। ক্লিয়ার? বুঝতে পারলে তো সবাই? একটু জানাও তো, বুঝতে পারলে সবাই? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আমি তোমাদের রবিবার দিন, বুঝতে পারলে, রবিবার দিন তোমাদের একটা হচ্ছে 85 নাম্বারের একটা মক টেস্ট নেব, ঠিক আছে? মানে অ্যাপেই না হবে, সেটা আমি দিয়ে তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো, সবাই পার্টিসিপেট করবে। এটা স্ট্যান্ডার্ড কোশ্চেনের 85টা কোশ্চেনের হচ্ছে কি যেভাবে ম্যাথামেটিক্স, জিকে, ইংলিশ, বাংলা সবটা তোমার মিলিয়ে যেরকম ভাবে হয় সেরকম করে দেবো, দিয়ে তোমাদের হচ্ছে কি বলে দেবো, তোমরা কিন্তু সবাই করবে। আমি দেখবো যে কে কেমন হচ্ছে স্কোর করতে পারে, তাই না? মক টেস্ট সেকশনে আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে?